বিরতির পর আপনারা দেখছেন শনিবারের সাত সকালের সুর, কথায় সুরে নজরুল, চ্যানেল 1 এবং সঙ্গে বাঁশরীর নিবেদনে। আমরা দিলাশাকে পেয়েছি আজ। এমন বেশ কিছু গান শুনছি যে গানগুলো অনেকদিন শোনা হয় না। বিভিন্ন সময় আকাশবাণীতে বসে শোনার সুযোগ হয় হয়তো, কিন্তু একেবারে মঞ্চে বা তোমরা যখন এখানে যিনি আসেন তাদের কণ্ঠে এই গানগুলো আমরা একটু কমই শুনি। তো আজকে আমার খুব আনন্দ হচ্ছে, সেই জন্য তোমাকে দেখে সবার আগে আনন্দ হয়েছে। এবং তোমার সঙ্গে যখন কথা হয় তখন আমার খুব মনে হয়, যেহেতু তোমার নাম দিলাশা, কোথাও একটা আশা মানে তোমার নামের মধ্যেই রয়েছে। এবং সেই জন্য আরো বেশি করে আমরা আশা নিয়ে এসেছি যে এমন কিছু গান শুনবো যে গানগুলো একটু কম কম শোনা হয়। তো সেরকম কিছু গান এখন রয়েছে নাকি? কি হ্যাঁ, এখন পরপর সেরকম কিছুই গান রয়েছে। তো এখন একটু গজলাঙ্গের একটি গান গাইছি নজরুল গীতে। যখন আমার গান ফুরাবে, যখন আমার গান ফুরাবে, তখন এসো ফিরে। যখন আমার গান ফুরাবে, তখন এসো ফিরে। ভাঙবে সভা, বসবো একা। ভাঙবে সভা, বসবো একা। রেবা নদীর তীরে, তখন এসো ফিরে। যখন আমার গান ফুরাবে, তখন এসো ফিরে। দিন শেষে গগন তলে শ্রান্ত তনু পড়বে ঢলে। দিন শেষে গগন তলে শ্রান্ত তনু পড়বে ঢলে। ভালো যখন লাগবে না আর, ভালো যখন লাগবে না আর, সুরের সারেঙ্গিরে, তখন এসো ফিরে। যখন আমার গান ফুরাবে, তখন এসো ফিরে। মোর কণ্ঠে জয়ের মালা তোমার গলায় নিও। ক্লান্তি আমার ভুলিয়ে দিও প্রিয়, হে মোর প্রিয়। ঘুমাই যদি পাশে থেকো, হাতখানি মোর হাতে রেখো। ঘুমাই যদি পাশে থেকো, হাতখানি মোর
যখন আমার গান ফুরাবে তখন এসো ফিরে, তখন এসো ফিরে, তখন এসো ফিরে। চমৎকার, সাধু সাধু। সব গানগুলো শ্রীমতী শম্পা কুণ্ডুর কাছে শেখা। একদম একদম। গায়কিটা বুঝিয়ে দিচ্ছে কোথাও একটা বারবার করে। এবং প্রথম যেদিন আমি তোমার গান শুনেছিলাম মনে আছে আমি জিজ্ঞেস করেছিলাম, মানে কোথাও একটা আমি আমি সবসময় গুরুর কাছে দীর্ঘদিন থাকার এটাই হচ্ছে ফল। মানে আজকাল অনেক সময় হয় না, এই ডাক্তারে হলো না, ওই ডাক্তারের কাছে চলে গেলাম, সেখান থেকে আরেকটা ওপিনিয়নের জন্য চলে গেলাম। গুরুর ক্ষেত্রেও এরকম অনেক সময় আমরা দেখি, এখানেও শিখছি ওখানেও শিখছি, শিখতেই পারি, কিন্তু তার মধ্যে থেকে কাউকে একজনকে দেখে তো আমাদের পথ চলতে হবে, তাই না? মানে শম্পা কুণ্ডু আমাদের অত্যন্ত পছন্দের শিল্পী, অত্যন্ত শ্রদ্ধার শিল্পী। মানে তার কাছে এই যে দীর্ঘদিন তোমার শুধুমাত্র কাজী নজরুল ইসলামের গান তো নিশ্চয়ই শেখো না, সব রকম গান শেখো। তো তার উনি মধ্যে নিজে থেকে তো শ্রদ্ধেয় সুকুমার মিত্র ছাত্র হ্যাঁ ছিলেন। হ্যাঁ হ্যাঁ। তো এই যে নানা ধারার গানের মধ্যে থেকে তোমার কাজী নজরুল ইসলামের গানের প্রতি ভালোবাসা, সেইটা কিভাবে হলো, কবে তুমি বুঝতে পারলে? একদম ছোটবেলা থেকেই যখন আমি টুকটাক যে ছোটখাটো যেটা মোরা একই বৃন্তে টাইপের গানগুলো ছোটখাটো আমাদের ছোটবেলায় শেখানো হয়, তো সেরকম যখন আমি করতাম তখন ভাবতাম যে যখন একটা গান গাইছি আরেকটা গান শুনে বোঝা যাচ্ছে না যে সেম একজন কম্পোজার বা একজনই স্রষ্টার গান স্রষ্টা করেছেন। তো ওই বিষয়টা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, বৈচিত্র্যটা, ওই যে ভেরিয়েশন, ওই যে ভ্যারাইটি, মানে ওই জন্য আমি ভীষণভাবে একটা আকর্ষিত হয়েছিলাম নজরুলের। কখনো শাস্ত্রীয় সঙ্গীত, কখনো পাশ্চাত্য, কখনো একেবারেই মাটির সুর, সবখানে মজার গানও আছে, দুঃখের গানও আছে, সব রকম। এবং শিশু মানে বা যেই তুমি ছেলেবেলার কথা বললে, আমাদের ছোটবেলা থেকে বড় হওয়ায় রবীন্দ্রনাথের গান যত না ছিল সঙ্গে, তার থেকে বেশি করে কাজী নজরুল ইসলামের গান ছিল, তাই না? মানে এখন অন্যরকম হয়ে গেছে ছবিটা। অনেক সময় আমরা দেখি বাচ্চাদের অন্য ধরনের সমস্ত গান গাইতে, বড়দের গান গাইতে, কিন্তু আমার মনে হয় ছন্দ শেখার জন্য ছন্দের পাঠশালা এগুলো। একদম এগুলো। তো আমরা এইভাবেই পথ চলবো, পরের গানের দিকে যাই নাকি? হ্যাঁ নিশ্চয়ই, পরের গান শুনি। এই গানটিও খুব আমার গজল আঙ্গেরি গান, আমার খুব পছন্দের একটি গান। কেমনে কহি প্রিয় কি ব্যথা প্রাণে বাজে, কেমনে কহি প্রিয় কি ব্যথা প্রাণে বাজে, কহিতে গিয়ে শরমে মরমে মরে গেল বন ফুল ঝরে, শরমে মরমে মরে গেল বন ফুল ঝরে, ভীরু মন ভালোবাসা
জ্বলিয়া মরি যে দুঃখে ভুলিয়া রয়েছ সুখে ভুলিয়া রয়েছ সুখে তুমি তো আপন কাজে আজিকে ঝরার আগে নীলাজ অনুরাগে আজিকে ঝরার আগে নীলাজ অনুরাগে ধরিতে যে সাধ জাগে হায় হৃদয়ে হৃদয় রাজে কি ব্যথা প্রাণে বাজে কেমনে কহি প্রিয় কি ব্যথা প্রাণে বাজে কহিতে গিয়ে কেন কহিতে গিয়ে কেন ফিরিয়া আসি লাজে কি ব্যথা প্রাণে বাজে কেমনে কহি প্রিয় কি ব্যথা প্রাণে বাজে কি ব্যথা প্রাণে বাজে কি ব্যথা প্রাণে বাজে শুধু আমি নই, আমি বলতেই যাচ্ছিলাম তার আগে ওখান থেকে সায়ন আমার কানে কানে বলে দিয়েছি ক্যা বাত। আমার না মানে এই গানগুলো শুনতে শুনতে একটা জিনিস খুব মনে হয় বিলাসা, যে এমন অনেক শব্দ যে শব্দগুলো হয়তো গানোচিত নয়, একদম। মানে গানের মধ্যে আমি যদি নির্লজ্জ শব্দটা ব্যবহার করি কিরকম লাগবে শুনতে, তো সেখানে নীলাজ এত মিষ্টি করে বলা, লাজ এবং নীলাজ, এই গানটির মধ্যে এই দুটো শব্দ এমনভাবে নিয়ে খেলেছেন মনে হচ্ছে কি যে হ্যাঁ এরকম ভাবে তো ভাবা যায়। ভাবা যায় এবং একদম। এমন বেশ কিছু শব্দ কাজী নজরুল ইসলাম বাংলা গানে নিয়ে এসেছেন যে যে শব্দগুলো আমাদের অচেনা ছিল। যেমন ধরো তুমি গজলের কথা যখন বললে তখন গজলের যে শের আঙ্গিকটা সেটা কিন্তু কাজী নজরুল ইসলাম নিয়ে এলেন, এবং বেশ কিছু শব্দও এমন নিয়ে এলেন যেগুলো ফার্সি শব্দ একদম বা একেবারেই ভিনদেশি শব্দ। শব্দ, হ্যাঁ। বিভিন্ন প্রদেশের গান নিয়ে এলেন, বিভিন্ন প্রদেশের সুর নিয়ে এলেন, সেরকম শব্দও নিয়ে এলেন। মানে নীলাজ এইটা কিন্তু আমরা সেমি ক্লাসিক্যাল যেটাকে বলি যে ধারাটা রয়েছে সেখানে আমরা দেখি এই মানে বন্দিশের মধ্যে এই শব্দটা থাকে, কিন্তু বাংলা গানে কি মিষ্টি করে ব্যবহার করেছেন। চলো গল্প করতে থাকলে না আর এই আলোচনাগুলোতে চলে এলে আমার মনে হয় কত কিছু যে বলার আছে, কিন্তু না, কথা বলার জায়গা তো এটা না, গান শোনার জায়গা, তাই গান শুনি। আচ্ছা, এই গানটা আমার নিজের খুব প্রিয় গান, খুব ছন্দের আর খুব মিষ্টি একটা গান, আমার খুব পছন্দের গান। মানে মডার্ন, মানে শুনলে মনে হবে যে এখনকার কেউ কোনো কবি লিখেছেন। পায়ে বিধেছে কাটা সজনী ধীরে চল, পায়ে বিধেছে কাটা সজনী ধীরে চল, চলিতে ছলকে যায়, চলিতে ছলকে যায়, ঘটে জল ছল ছল, ধীরে 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 চল, পায়ে বিধেছে কাটা সজনী ধীরে চল।
যৌবন তোরি তাই ভরা গাগুরি, ভরা যৌবন তোরি তাই ভরা গাগুরি, বুঝি হয় ভরা ডুবি, বুঝি হয় ভরা ডুবি, ছি ছি আমার কি হলো। পথের বাঁকে ওকে হাসি ডাগর চোখে, পথের বাঁকে ওকে হাসি ডাগর চোখে, দেখিবে পথের লোকে, দেখিবে পথের লোকে, সখী সরে যেতে বল ধীরে 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 চল, পায়ে বিঁধেছে কাঁটা সজনী ধীরে চল, চলিতে ছলো কি যায়, চলিতে ছলো কি যায়, ঘটে জল ছলো ছল, ধীরে 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 চল, পায়ে বিঁধেছে কাঁটা সজনী ধীরে চল, পায়ে বিঁধেছে কাঁটা সজনী ধীরে চল, পায়ে বিঁধেছে কাঁটা সজনী ধীরে চল। কোথাও রাধা নেই, কিন্তু রাধা আছে। রাধা পায়ে বিঁধেছে কাটা, ওই অভিসারে যেতে যেতে সেখানে পথে পায়ে বিঁধেছে কাটা। এই গানটা শুনতে শুনতে আমার একটা কথা, একটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরঘুর করছিল, করেই ফেলি নইলে পরে ভুলে যাব। সেটা হচ্ছে, তুমি তো মনস্তত্ত্ব নিয়ে কাজ করো এবং মনস্তত্ত্ব নিয়ে একটা বিশেষ বেসরকারি হাসপাতালের সঙ্গে তুমি যুক্ত। তোমার গান আর মনস্তত্ত্ব এটাও মনেরই কথা, ওটাও মনেরই কথা। এই দুটোকে তুমি কিভাবে মানে ব্যালেন্স করা, একে অন্যকে কমপ্লিমেন্ট করে তো, তাই না? একদম, মানে একদম। ধরো আমার খুব মন খারাপ, আমার নিজের কথা আমি বলতেই পারি, যে যদি কখনো কোনো মন খারাপ এসে আমার মনটাকে ভীষণভাবে আক্রান্ত করে, তখন আমি গানের কাছে যাই। একদম। গানই একমাত্র মনে হয় শুধু- যেটাই ওষুধ। শুধু আমরা বা যারা মিউজিশিয়ানস বা সবাই নয়, মানে সাধারণ মানুষ একেবারেই তাই। গানটা যখনই তাদের নিজস্ব নিজস্ব কিছু পছন্দ আছে, সেই পছন্দের গান যখনই তারা শোনে, তাদের মনটা যতটাই দুঃখ থাকুক না কেন, একটু হলেও তারা একটু ভেতর থেকে একটা রিফ্রেশ ফিল করে, একটা ফ্রেশনেস আসে তো সবকিছুতে। তোমার কাছে যারা আসেন চিকিৎসার জন্য বা আলোচনা করার জন্য, তাদেরকে তুমি বলো, সাজেস্ট করো গান হ্যাঁ, শোনার জন্য? অবশ্যই বিভিন্ন রকমের গান আছে, কিছু মেডিটেশন মিউজিক আছে, রিল্যাক্সেশন মিউজিক আছে, বিভিন্ন রকমের রোমান্টিক গানেরও একটা প্রভাব পড়ে জীবনে, বা ধরুন স্যাড সঙের যে বিষয়গুলো, এই যে সবাই অরিজিৎ সিং করে, কিন্তু অনেকে কিন্তু অরিজিৎ সিং এর গান শুনে না রিলেট করতে পারে যে হ্যাঁ, আমি একা দুঃখে নই, আরো অনেকজন দুঃখে আছে, তাই জন্য সেই দুঃখ থেকেই কিন্তু গানটা বেরিয়েছে। তো মিউজিক থেরাপি যেটা হয়, মিউজিক থেরাপির অনেক রকম এখন নতুন নতুন অনেক রকম বেরিয়েছে, অনেক ওয়ার্কশপ, অনেক কিছু হয়। তো সেটাও কিন্তু মিউজিক উইথ থেরাপি, এটা একদমই কম্বাইন্ড। তাই। মিউজিক থেরাপি আসলে আমাদের এখান থেকেই হয়তো ইনিশিয়েট করেছিল, এখন সারা বিশ্বে ছড়িয়ে গেছে। ভারতবর্ষই তার পথপ্রদর্শক, এবং এইটা ভাবলে আমাদের খুব গর্ব হয়। আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের যে প্রভাব আমাদের শরীরে মনে, সেটা কিন্তু বিশ্বে স্বীকৃত এখন, একদম, তাই না? এবং বিভিন্ন ধরনের, এই যে তুমি ছন্দের গানগুলো শোনাচ্ছ, শুনতে শুনতে কোথাও একটা ভেতরে যদি ঢুকতে পারে গানগুলো, তাহলে না সত্যি সত্যি মনের সমস্ত মেঘ কেটে যায়। চলো এরকমই আরো একটা গান শুনি। হ্যাঁ, নিশ্চয়ই। আজি মনে মনে লাগে হরি, আজি মনে মনে লাগে হরি, আজি বনে বনে জাগে হরি, আজি বনে বনে জাগে হরি।
মনে মনে লাগে হরি, দিকে দিকে জাগে হরি। আমি জানি না আমি কি করি, আমি এটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, এক্ষুনি সঙ্গে থাকুন।